হাতে গায়ে বানানোর জন্য আর 7 মাস ধরে টাকা হাত থেকে কেনা। ধরনের ঘটনা আমাদের এলাকায় এই প্রথম, এবং এটা আমি প্রথম দেখলাম। মুরব্বীরা বলছে কমলেশ্বরী গাই, এটা বিয়ান ছাড়া দুধ হইতেছে, এটা তোমার। সুপ্রিয় দর্শক, এবার আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনাটি হলো একটি ইন্ডিয়ান ক্রস জাতের বকনা বাছুর গর্ভবতী না হয়েও দুধ দিচ্ছে। এমন অলৌকিক ঘটনা ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের দক্ষিণ গুরাইল গ্রামে। জানা যায় প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 কেজি দুধ দোয়ানো হয় এই বকনা বাছুর থেকে। এই বাছুরটা আমি হাতে গায়ে বানানোর জন্য আর 7 মাস ধরে টাকা হাত থেকে কিনে আনছি। এখন 7 মাস ধরে পালতেছি। 7 মাসের গত রবিবার থেকে দেখি গোয়াল ঘরে দুধ পড়ে রয়েছে। ওই দিনকে থেকে ওলানে হাত দিয়ে দেখি দুধ পড়ে। ওই দিনকে থেকেই দুধ দোয়াইতেছি। 1 কেজি বা 1.5 কেজি দুধ হয়, তার বেশি হয় না। এ কোনো গর্ভবতী হয় না। তো কোনো পশু ডাক্তার দেখাইছিলেন, তারা কি বলছে? পশু ডাক্তার দেখাইছি, পশু ডাক্তার বলছে পেটে বাচ্চা নাই, এরকমই হবে দুধ। তো যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আমার হইতেও পারে। আল্লাহর দানের জিনিস, আল্লাহ দান করছে। এ তো মানুষের হাত না যে মানুষের হাত দিয়ে বানাই দিছে। এটা আল্লাহর দানের জিনিস, আল্লাহ আমার দান করছে। এটাই। এই দুধটা আপনারা কি করেন, বিক্রি করেন না খান? আমরা এখনো বিক্রি করি নাই, আমরা খাইতেছি। যে আসে তার একটু দেই খাওয়ার জন্য, সে খায়। যে নিয়েতে যদি খায় আল্লাহর তরফ থেকে, তার সেটা মুক্ত হইতে পারে। এমন ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় 5 দিন যাবৎ প্রতিদিন সকালে 1 থেকে 1.5 কেজি দুধ দোয়ানো হয়, এবং এই দুধ খাওয়ার জন্য প্রতিদিন সকালে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায় এই খামারির বাড়িতে। তবে অনেকেই মনে করছেন যেটা অলৌকিক একটি দুধ, এই দুধ খেলে এবং যে কোনো রোগের নিয়ত করে খেলে হয়তো আল্লাহ সেই রোগ থেকে মওকুফ করতে পারেন। এই নিয়তেই প্রতিদিন সকালে এই খামারির বাড়িতে আশেপাশ থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ দুধ খাওয়ার জন্য ছুটে আসেন। তবে এই দুধ তারা এখনও কোনো প্রকারের টাকা পয়সা নিচ্ছেন না বলেও জানান এই খামারির পরিবার। তবে স্থানীয়রা মনে করেন যে এই দুধটা একটি অলৌকিক দুধ এবং খেলে হয়তো অসুখ বিসুখ ভালো হতে পারে। সরজমিনে গেলে এই রোগ মুক্তির জন্য এই দুধ যারা পান করেন তারা জানালেন, সেই গাভীর দুধ হয়েছে অনেক মজা, সুস্বাদু। আমরা সবাই খাইতেছি, ওষুধ মনে করে আমরা নিতেছি, বাড়ির সবাইকে খাওয়াবো। কেউ উপকার পাইছে এরকম তথ্য আপনারা পাইছেন? হ্যাঁ, উপকার পাওয়া গেছে। খাইছি, এই দুধ খাইছি আমি, মানে শরীরে ব্যথা আমার, এই জন্য একটু খাইছি। আর কেন সবাই বলতেছে যে এরকম নাকি হইলে, আবার আমাকে পাশের বাড়ি আর একবার এরকম হয়েছিল, সব কিছু সারছে। আপনি যে খাইছেন আপনার ব্যথা ট্যাথা কি কমছে, কি মনে হয়? মানে ব্যথা তেম নেই, এখন একটু কম কম লাগে। এখন আল্লাহ পাক জানে আমার চুলাই নাকি একটু কম। শুনে আইছি কি যেন এবারে গায়ে বিয়ে নাই দুধ, তাই হই না নিত করে আমি দুধ খাইছি। যেন আমার গাও থকরাই কাছে খাইছি। তো শুনে আইছি যে এবারে গাই বিয়ে নেই, তা বলে দুধ হয়, তাই খাইলি বলে যে যার যে রিত করে খাইবো অসুখ সারবো। তাই আমার শ্বাসের ব্যায়াম, তাই এই রিত করে খাই গেলাম। আমি বাইরে ছিলাম, আব্বাই গরুটা কিনছে টেপাগুলো হাটে থেকে, মানে গায়ে বানানোর জন্য কিনা হয়েছিল, এই জন্য আমি ওই আশায় পালতেছিলাম। পরে কোনো ওইরকম মানে গর্ভবতী হওয়ার কোনো সিস্টেম হয় নাই, হঠাৎ করে দুধ হইতেছে, দুধ পরে গোয়াল ঘর ভরে যেতেছে। পরে আর কি আমরা বুঝতে পারলাম যে গরুর দুধ হইতেছে। পরে ডাক্তার আনলাম, ডাক্তার পরীক্ষা করলো যে বাচ্চা নাই। তারপরে আর কি আমরা দুধ দোয়াই দিছি, দুধ পরে খাইতেছি আমরা। পরে আশেপাশে মানুষও ওষুধ মনে করে খাইতেছে। পরে আমি একটা নিয়ে খাইছিলাম, আমার একটা শরীরে সমস্যা ছিল, এগুলো 4 দিনে মুক্তি পাইছি। এখন এটা লোকেরা বলতেছে যে আল্লাহ তাআলা দান, এটা ওষুধ অনুযায়ী খাইবো, খাইলে কাজ হইব। কিন্তু আমরা এটা মানতেছি, আমরা এরকম যত্নআদি করতেছি, এই পর্যায়ে আছি আর কি। তো আমি এই জায়গায় রাজমিস্ত্রি কাজ করতে আইছি, কাজ করতে যে এখানে গিরাজতে আমাদের ডাক দিয়ে নিয়ে বললো কি ভাই এসে দেখে দেন আমার গাভীতে। আমি ঘরের ভিতরে গেছি, যাই দেখি দুধ পুই রে 22 হয়ে গেছে, মানে 1 লাই চাপ খাই 22 হয়ে গেছে। গেলে পারে আমি যাই বললাম কি যেটা কত কত গাভী আছে হলো হালকা বাইনে দুধ 1 লাই পরে। যে গরু কিনছেন কতদিন ধরে, 7 মাস ধরে কিনে আনছে। আমাকে দেখে আনছেন কোন থেকে টেপা গলা খায় আনছি বাচ্চা
আমাকে বাচ্চা কিনে আনছে বাতাইনে গরু যদি গাভী বাতাইনে হয়ে থাকে, বাতাইনে হয়ে থাকলে তাহলে পেটে বাচ্চা থাকতে পারে। 7 মাস ধরে আনছে, আর 2 মাস যদি গাভীন থাকে 10 মাস 9 মাস পেটে গেছে, তাহলে ডাক্তার আনেন, ডাক্তার এনে চেক করেন, চেক করলে বোঝা যায় পেটে বাচ্চা আছে কি না। নিরঞ্জন ডাক্তার, পশু ডাক্তার, সে আইসে চেক করে বললো না এটা কোনো বাচ্চা বুচ্চা নাই, এটা কোনো বাচ্চা ধরে নাই, বাচ্চাই ধরে নাই, কে বাচ্চা নাই কেউ ধরেও নাই, বইলে গেল কয়টার দুধ একলাই আইছে, এদের দুধ গাভী দোয়ান যাবো 2 সের 2.5 সের 3 সের যাই হোক দোয়ান যাবো, আপনার গাভী দোয়াইন। এই যে এইভাবেই রয়েছে, এই যে 3 দিন ধরে আজকে দোয়াইতেছে, দুধ খাইলাম, আজও খাইলাম, এই মাত্র খাইছি, আগেও মানে অনেক লোকে খাইয়ে গেছে, তাতে সবাই বললো দুধ ভালো, দুধে কোনো গন্ধ কোনো কিছু না, দুধই ভালো, দুধ খাই কত বলে একটু ভালো হয়েছে। তো আমরা মানুষের কাছে জানতে পারলাম যে ওই রহমতের বাড়িতে একটা বাছুর কিনছে, সে বাছুরটা গাই বানানো যে কিনছিল, কিন্তু বিয়াই নাই, অথচ তার একদিন গোয়াল ঘরে বাধা দেয় যে তার দুধ পইরা ঘর মা হয়ে গেছে। এরপরে তারা দুধ দোয়াইছে, দোয়ানোর পরে বাজারে নিছে, তখন জিজ্ঞেস তুমি গাই পেলে কোনে, কারণ কিনছিলাম বাছুর দুধ হয়েছে এবং যেই দুধ খাইছে একেবারে ভালো। এরপরে আর দুধ তার বেচার সুযোগ নাই। অনেক মানুষে নারী পুরুষ এই বাড়িতে ভিড় জমাইছে। এটা কি আগেকার মুরব্বীরা বলছে কমলেশ্বরী গাই, এটা বিয়ান ছাড়া দুধ হইতেছে, এটা তোমার ভাগ্যে এসে গেছে, তুমি মানুষের দুধ তার বিক্রি করতে পারবোই না। অনেক নারী পুরুষ এসে এই বাড়িতে ভিড় করে, এসে ওই কাপে কাঁচা দুধ 1 কাপ করে খাওয়া যায়, আর কয় এটা আমাদের ইনশাল্লাহ আমাদের উপকার হয়েছে, মানুষে খাইতেছে। আমরা নিজেও চোখে দেখলাম, এই শেষ কাছে ওটা গাই, অথচ তার বাচ্চা হয় না, কিছু হয় না, দুধ হইতেছে, এবং সে দুধ বালতি থেকে ওটার বেচার কায়দা নাই। ওই মানুষে অনেকেই কার কি নিয়ত করে সে জানি না, অনেক নারী পুরুষ আইসে দুধ খায়, কাপি করে দুধ খায়, অন্য কোনো টাকা পয়সা নেয় না, কিন্তু অনেকেই এসে ভিড় জমাইছে, অনেক ফাঁকে থেকেও আসে, গ্রামের মানুষ তো আসে, অনেক ফাঁকে থেকে লোকজন এসে এই দুধ খায় যেতেছে এবং উপকৃত হচ্ছে। 3-4 দিন আগে রহমত ভাই আমাকে একদিন চার দোকানে বলল, ভাই এটা সুখবর। আমি কি সুখবর? তখন সে বলল যে আমার গাভীর ভরেও নাই, কখনো বাচ্চাও হয় নাই, কিন্তু আমার গাভীর দুধ হচ্ছে। আমি বললাম তখন যে কি বলো তুমি? তখন এ কথা বলার পরে আমার বাইরে দেখতে পারলাম এই বিভিন্ন এলাকার এবং আমার এলাকার ওই মহিলা এবং পুরুষ আইসা ওই দুধগুলি খাচ্ছে, এবং খাওয়ার পরে তারা বলতেছে যে আমরা এটা নিয়ত খাচ্ছি, কিন্তু আমাদের মোটামুটি আল্লাহর রহমতে আমাদের রোগ যে নিয়ত খাচ্ছি আমাদের রোগ ভালো হচ্ছে। তখন আমি বললাম যে এটা আল্লাহর নিয়তি মনে হয়, এটা এই জন্য এটা হচ্ছে, কিন্তু আমার জানা মতে এইরকম আমি কখনো দেখি নাই। আমি এটা নতুন এখানে শুনতে পারলাম, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যদি এটা সঠিক হয়ে থাকে, মানুষের রোগ ভালো হয়, সেটা আমিও চাই যে আসলে রোগ ভালো হোক। এটা আমি ইতিহাসে নতুন দেখলাম। ধরনের ঘটনা আমাদের এলাকায় এই প্রথম, এবং এটা আমি প্রথম দেখলাম, এবং আমি চাক্ষুষে এসে নিজেই দেখলাম যে ঘটনা সত্য, দুধ এবং দোয়াচ্ছে। প্রকৃতপক্ষে কি কারণে এই দুধ বকনা বাছুরের ওলান থেকে বের হচ্ছে এটা এখনও জানা যায়নি। তবে পশু ডাক্তার বলেছেন এই বকনা বাছুরের কোনো গর্ভবতী হয়নি এবং কোনো প্রজনন হয়নি, তবে অলৌকিক ক্ষমতার বলে এই ঘটনা ঘটতে পারে বলে পশু ডাক্তার জানিয়েছেন। সেই সাথে এলাকার স্থানীয় ময়মুরব্বীদের এমনই ধারণা, সেই ধারণা থেকে মানুষজন এখন পর্যন্ত রোগ মুক্তির আশায় এই দুধ পান করে যাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।